তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজকে চ্যালেঞ্জ বলছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। এদিকে সিরিজ জিতে নতুন মৌসুম শুরু করতে চান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা ৩টায়। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজ জয়ের টাটকা স্মৃতি আছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রশংসিত হবে বাংলাদেশের ক্রিকেট। নিজেদের পছন্দের ফরম্যাটে নামছে স্বাগতিক দল, তারপরও ভারতকে ফেভারিট মানতে দ্বিধা নেই মাশরাফির। সিরিজে একটি ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ থাকছে। এছাড়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের বিতর্কিত সে জ্বালা মেটানোর সুযোগকে হাতছাড়া করবেন মুশফিক সাকিবরা। সবার চোখ একটু অন্যরকম থাকে যখন ইন্ডিয়ার সাথে খেলা হয়। সব প্লেয়াররাও একটু অন্যরকম চায় যে পারফর্ম করতে। মাঠে যুদ্ধ করি, কিন্তু এমন না যে যুদ্ধই তো, সেটা মাঠে খেলার যুদ্ধ থাকেই। কিন্তু আমার মনে হয় না যে যেটা হয়ে গেছে প্রায় ৩-৪-৫ মাস আগে, সেটা নিয়ে এখন কোনো টিমের কোনো প্লেয়ারই সেটা মনে রেখেছে। বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে সিরিজ ভারতের। বৃষ্টির পূর্বাভাস আছে ম্যাচের দিনগুলোতে। ডাকওয়ার্থ লুইসের কথা মাথায় রেখে একাদশ সাজানোর পরিকল্পনা আছে দলটির। আমাদের প্রধান লক্ষ্য হলো সিরিজ জেতা, তবে আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোবো। যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এজন্য আমরা কার্টেল ওভারের কথা বিবেচনায় রেখেছি। প্রথমে ব্যাট করার সুযোগ পেলে আমরা যত বেশি সম্ভব রান করার চেষ্টা করব। হাতের ইনজুরি ছিল মাশরাফির। সিরিজ শুরুর আগে ফিট মাশরাফিকে পাচ্ছে বাংলাদেশ দল। টেস্টে প্রতিবার ঝলক দেখিয়েছেন লিটন কুমার দাস। ওয়ানডেতেও সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে লিটনের। দুটি চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, বিশ্বকাপ এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস ধরে সামনে এগিয়ে যাওয়া, আর সিরিজে অন্তত একটি ম্যাচ জিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ তৈরি করা। মাশরাফি বলছেন সিরিজ জয়ের সব রসদই আছে তার দলে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এ বিষয়ে কথা বলবো জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাজমুন নূর রবিনের সাথে। তিনি আমাদের সাথেই আছেন। জনাব রবিন, আপনার কাছে জানতে চাই যে পিচ কন্ডিশন, আমরা যদি আবহাওয়ার কথা ধরি, আবহাওয়া, টস এবং বাংলাদেশ দলের যে টেস্ট হলো, যে একমাত্র যে টেস্ট ছিল ভারতের সাথে, সেই টেস্টে বাংলাদেশ দলের যে পারফরমেন্স, সবকিছু বিবেচনায় ওয়ানডে প্রথম যে ম্যাচটি হবে, সেই ম্যাচে বাংলাদেশ দলকে আপনি কেমন দেখতে চান? আমি দেখতে চাই যে জেন নিয়ে আমরা খেলাতে নামছি ওডিআইতে, ফার্স্ট ওডিআইতে আমরা যে ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সটা মেনটেন করে এসেছিলাম, যে দৃঢ়তার সাথে আমরা পারফর্ম করেছি, সেই মোমেন্টামটা আমাদের রাখা প্রয়োজন। আমাদের কিছু দলে কিছু চেঞ্জ হয়েছে ইনজুরির কারণে, কিন্তু সেগুলো ভুলে গিয়ে সব কিছু ফোকাস থাকতে হবে। এখন যেগুলো নতুন প্লেয়ার এসছে, যারা দলে স্থায়ীভাবে তার একটা জায়গা করে নিয়েছে, যেরকম সৌম্য সরকার, তারপরে এখন আমরা দেখেছি লিটন দাস, সে খেলেছে টেস্ট ম্যাচে, তারও পারফরমেন্স খুবই ভালো। হি ইজ এ ভেরি এক্সাইটিং প্লেয়ার। আমি বলবো যে ডোমেস্টিক ক্রিকেটে সে একটা ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। তো সব মিলেমিশে আমাদের একটা চেঞ্জের মাধ্যমে আমরা যাচ্ছি। ইনজুরির কারণে আমাদের কিছু পরিবর্তন এসছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা কিছুক্ষণ আগে অ্যানালিসিস শুনছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ওই মোমেন্টামটা রাখা প্রয়োজন, ফোকাসটা রাখার প্রয়োজন। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের একটা জায়গা করে নেওয়ার একটা অপরচুনিটি হিসাবে এটা দেখা প্রয়োজন। কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য থাকবে যে এই 3টা ওডিআই খেলায় আমাদের মিনিমাম একটা জয় প্রয়োজন, যা কিনা আমাদের চ্যাম্পিয়নশিপ ট্রফিতে আমাদের জায়গা করে নিয়ে যাবে। এই জয় নিয়ে আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমরা যদিও টেস্ট ম্যাচে দেখেছি যে খুবই হতাশাজনক একটি পারফরমেন্স ছিল বাংলাদেশের, কিন্তু এর আগে ওয়ার্ল্ড কাপে এবং তারও আগে বেশ কিছু ওয়ানডেতে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ দল খুবই ভালো খেলেছে এবং ভালো কিছু খেলা উপহার দিয়েছে। এই যে ওডিআই সিরিজ শুরু হচ্ছে 3 ম্যাচের, এই ওডিআই সিরিজে আপনি বাংলাদেশের আসলে জয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন, বা যদি আমরা প্রথম ম্যাচের কথাই ধরি? আমাদের ওই যেটা বলছিলাম আগে, যে আমাদের আমরা কিছুটা হয়তো খেয়েছি, যে কেননা আমাদের ইনজুরি প্রোন প্লেয়ার কিছু রয়ে গেছে, যারা আমরা বলে থাকি ডিপেন্ডেবল প্লেয়ার, তারা নিজেদের জায়গা করে দিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ নেই, যেরকম মুশফিক, তার ইনজুরি ছিল। তো আমরা আশা করছি যে এই ডিফিকাল্টিগুলো পেরিয়ে এসে ফোকাস থেকে ভালো রেজাল্ট আনতে পারবে। আর আমাদের বাকি যারা প্লেয়ার আছে, তারা তো সিজন প্লেয়ার, তারা বিশ্ব জগতের মানে ওয়ার্ল্ড কাপের যে
প্ল্যাটফর্মে যেভাবে ভালো খেলেছে সেটা আর আমরা জেটটা আমরা রাখতে চাই। আমি ভীষণভাবে আশাবাদী। আর আমাদের কিছু যে আমাদের ট্যালেন্টেড প্লেয়ার আছে এগুলো তো আমরা দেখবোই, যে আশা করছি ওরা ভালো খেলবে। সব মিলেমিশে আমি কিন্তু রিয়েলি অপটিমিস্টিক। আমি মনে করছি যে আমরা ভালো খেলা দেখব। আর আমরা কিন্তু আমাদের ওয়ান ডে পারফরমেন্স সবসময় ভালো থেকে আসছে। এটা কিন্তু কোনো ব্যতিক্রম দেখার কোনো প্রয়োজন নেই আমাদের। আমি পজিটিভ মাইন্ডেডে বলছি যে আমরা আশা করছি মিনিমাম আমাদের 2টার জয়ের লক্ষ্য নিয়ে এগোনো প্রয়োজন। জনাব নাজমুন রবিন, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।